প্রশ্ন হলো, মেহরাবের উপরে এক পাশে আল্লাহ অপর পাশে মোহাম্মদ লেখা টাইলস বসানো হয় অনেক মসজিদে, এর বৈধতা কতটুকু ইসলামের দৃষ্টিতে? অনেক মসজিদেই থাকে, এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ। এটার উদ্দেশ্য যদি হয় এরকম যে কালিমাতুশ শাহাদার মূলত দুটি পার্ট, একটা হলো তাওহীদের আর একটা হলো রিসালাতের। একটা হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার কথা, আরেকটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পাঠানো দূত, তিনি যে আল্লাহর রাসূল হয়ে আমাদের কাছে এসেছেন, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আমার ইবাদত, গোলামি, দাসত্ব, আনুগত্যের উপযুক্ত আর কেউ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই পাঠের অর্থ হলো আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর পাঠানো দূত আমাদের কাছে এবং আল্লাহর গোলাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, আবার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই ঈমানের দুটি পার্ট একসাথে যখন আমরা আনবো তখন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেটার কারণে আমরা মুসলমান হতে পারবো। ওই কথা বোঝাবার জন্য যদি এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ লেখানো হয়, যে আল্লাহ বলতে তাওহীদের প্রতি ঈমান আর মোহাম্মদ বলতে রিসালাতের প্রতি ঈমানকে বোঝানো হয়েছে, এই রকম অর্থে এরকম উদ্দেশ্যে যদি এরকম রাখানো হয়, লেখা হয়, তাহলে সেটাকে নাজায়েজ, গুনাহ বা শিরক, বিশেষ করে শিরক বলার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বক্তৃতা দিচ্ছিলেন, বক্তৃতা, ওয়াজ। এই বক্তৃতা দিতে গিয়ে তিনি হঠাৎ করে আল্লাহর কথা বলে সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে এমনভাবে বলেছেন যে আল্লাহ এবং রাসূলকে মনে হচ্ছে এক করে ফেলেছেন, মর্যাদার দিক থেকে এরকম গুলিয়ে ফেলেছেন। অথচ আল্লাহ তিনি হলেন স্রষ্টা আর রাসূল হলেন সৃষ্টি, রাসূল হলেন আল্লাহর গোলাম। আমাদের সমাজে বহু মুসলমান নামধারী মানুষ আছেন যারা বিশেষ করে ওই মারিফতি তরিকা বিশ্বাস করার দাবিদার। এরকম অনেক মানুষ আছে যারা মনে করে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। নাউজুবিল্লাহ, এই কথা বললে ঈমান থাকবে? এবং অনেক বাংলা মুখরোচক গান আছে, এই সমস্ত গান তারা গায়, সে গানগুলোর কথামালাও এই টাইপের যে যিনি আরশে আল্লাহ তিনি জমিনে মুহাম্মদ হয়ে এসেছেন। এইরকম বিভ্রান্ত, এরকম ভয়ঙ্কর শিরকপূর্ণ আকীদা অনেক মানুষ আমাদের সমাজে লালন। তো এই জায়গাতে এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ পাশাপাশি রাখলে এই ধরনের বিভ্রান্তি মানুষের মধ্যে আরো তৈরি হতে পারে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এটাকে, আমার ক্ষুদ্র জ্ঞান অনুসারে এটাকে খুব বেশি ভালো মনে করি না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি ওইরকম আল্লাহ এবং মুহাম্মদকে এমনভাবে উল্লেখ করেছে, পাশাপাশি মনে হচ্ছে যে দুই সত্তাই একই বা সমান মর্যাদার, নাউজুবিল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওনাকে বললেন, বিইসাল খতীব আনতা, তুমি খুব নিকৃষ্ট বক্তা, আলোচক, তুমি কোনো ভালো আলোচক নয়, তুমি কোনো ভালো বক্তা নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে গেছে। এবং বুখারীর হাদিসে তিনি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে গিয়ে, তার সম্মান বর্ণনা করতে গিয়ে তাকে সীমালঙ্ঘন করতে করতে একেবারে আল্লাহর পরিবার, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, অথচ আল্লাহ তাআলা সেগুলো থেকে পাক, আল্লাহর কোনো পরিবার, সন্তান, সন্ততির প্রয়োজন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, অথচ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ, আল্লাহর শানে বেয়াদবি করেছে। এটা হলো ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি দিতে গিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি দিতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলেছে, খবরদার তোমরা আমার মর্যাদা বর্ণনা করো, কিন্তু বর্ণনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করে আমাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাবা না। তো সেজন্য আল্লাহ এবং মুহাম্মদ পাশাপাশি এরকম লিখে এই সন্দেহ, এই সংশয় বা এই বিভ্রান্তির উদ্রেক করা উচিত নয় যে আল্লাহ এবং মুহাম্মদ সমান সত্তা বা পাশাপাশি উল্লেখ করে আমরা এটা যদি বোঝাতে চাই যে নাউজুবিল্লাহ, যারা বিশ্বাস করে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, এরকম কিছু, তাহলে সেটা বিভ্রান্তি। কিন্তু আমি যেটা বলেছি শুরুতে, আমাদের সমাজের বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ এই বিভ্রান্ত এবং এই শিরকপূর্ণ আকীদা বিশ্বাস করে না। সেই জায়গা থেকে ওই যে ইন্ডিকেট বা ইঙ্গিতের জন্য
তাওহীদের প্রতি ঈমানের জন্য আল্লাহ আর রিসালার প্রতি ঈমান বোঝানোর জন্য মুহাম্মদ উল্লেখ করলেন। কিন্তু আমার কত এটার দরকারটা কি? আপনার যদি কালিমায়ে শাহাদা লিখতে মনে চায় তো কালিমায়ে শাহাদা লিখতে তো 2 মাইল জায়গা যা লাগে না। আপনার যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যে পুরো কালিমায়ে শাহাদা আপনি লিখে ফেলতে পারেন। আল্লাহ বলে আপনি কি বুঝাইছেন, মুহাম্মদ বলে আপনি কি বুঝাইছেন, এখানে কি বিভ্রান্তির সম্ভাবনা আছে কি নাই, এই সমস্ত সন্দেহের রাস্তা রাখার দরকারটা কি? এই জন্য এইভাবে আলাদা করে না লিখে পরিপূর্ণ কালিমায়ে শাহাদা লিখে ফেলান, সেটা অবশ্যই প্রশংসনীয়। কথা কি বুঝাতে পারছি? অতএব মসজিদগুলোতে সেটা মেহরাবে হোক বাহিরে হোক লিখলে পুরো কালিমায়ে শাহাদা লিখে ফেলবেন, ওইটাই উত্তম। এই জাতীয় ইন্ডিকেটমূলক ব্যাখ্যা ভালো হতে পারে মন্দ হতে পারে, এই জাতীয় বিষয়গুলোকে অ্যাভয়েড করে আপনি সরাসরি কালিমায়ে শাহাদাতটা লিখে ফেলবেন। এবং এরকম সংক্ষিপ্ত আকারে সংশয় তৈরি হতে পারে, বিভ্রান্তি তৈরি হতে পারে, এরকম কিছু লিখবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মসজিদের মেহরাবে এবং মসজিদের সামনের দেয়াল যেটা কেবলার সাইডে থাকে, এখানে খুব বেশি লেখাজোখা, খুব বেশি আপনার জাঁকজমকপূর্ণ কিছু রাখাও সুন্নাহর খেলাফ। কারণ এখানে যত বেশি লেখাজোখা করবেন তত বেশি মানুষের মনোযোগ সেটার দিকে যাবে কি যাবে না। অতএব এটাকে যত সাদা মাঠা রাখা যায় তত ভালো। অনেক মসজিদ আছে যে মসজিদ কমিটিতে যারা আছেন তারা তো আসলে মসজিদের আদব, মসজিদের শিষ্টাচার, মসজিদের আহকাম, মসজিদের সম্মান কিভাবে হয় অসম্মান কিভাবে হয় এগুলো জানেনও না। ভক্তি করে মহব্বত করে ভালো উদ্দেশ্যেই মসজিদের সামনে এত কারুকার্য করেন, এত সাজসজ্জা করেন যে অতিরিক্ত সাজসজ্জার কারণে মুসল্লিদের নামাজের মধ্যে ওই শুধুমাত্র সাজসজ্জার দিকেই মনোযোগ চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা কাপড় তাকে দেয়া হলো নামাজ পড়ার জন্য। তিনি নামাজ পড়ার জন্য দাঁড়ালেন, সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর সালাম ফেরানোর পর বললেন, কে আমাকে এই কাপড় দিলা? এই কাপড়ে এত চাকচিক্য, এটার ভিতরে এত কারুকার্য যে আমার সালাতের মনোযোগ নষ্ট হয়ে কারুকার্যের দিকে মনোযোগ যাচ্ছিল। তখন ওই কাপড়টা সরিয়ে তাকে একটা সাদামাটা প্লেন কাপড় দেওয়া হলো। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড় পরলেন। আমরা তো এখন মক্কা যাই আর মদিনা যাই, জায়নামাজের মধ্যে কাবার ছবি, মসজিদে নববীর ছবি, আরও দুনিয়ার এটা সেটা এত কিছু থাকে যে নামাজের মধ্যে আমরা শুধুমাত্র ওইগুলোর দিকে মনোযোগ দেই। প্লেন জায়নামাজে আপনি যখন নামাজ পড়বেন, প্লেন জায়গাতে নামাজ পড়বেন, সামনে আপনার মনোযোগ নষ্ট হতে পারে এমন কিছু যদি না থাকে, তখন আপনি দেখবেন নামাজের মধ্যে এক রকমের অভূতপূর্ণ এক গাম্ভীর্য এসেছে, আল্লাহর প্রতি মনোযোগ এসেছে। আমরা সেটা বুঝি না। অতএব মসজিদের একেবারে সামনে চোখে পড়ে যায় নামাজের সময় এরকম সামনে তেমন কিছু খুব বেশি জিনিস চাকচিক্যপূর্ণ রাখা উচিত নয়, লেখাজোকাও অপ্রয়োজনে থাকা উচিত নয়। হ্যাঁ, অনেক উপরে আছে, দেখা যায় না নামাজে দাঁড়ালে, সেটা ভিন্ন কথা। অনেক মসজিদে দেখবেন মেহরাবের সামনে কাবার ছবি লাগানো আছে, দেখছেন? মেহরাবের সামনে ইমাম সাহেবের একেবারে চোখ পড়বে গিয়ে ওই জায়গাটাতে কাবার ছবি টাঙানো আছে। তো এই ধরনের ছবি যদি আপনি টাঙান, মনোযোগ তো সেদিকে যাবে। নামাজের মধ্যে আপনি যদি বাইতুল্লায় নামাজ পড়েন, মক্কা শরীফে গিয়া মসজিদে হারামে গিয়ে যদি আপনি নামাজ পড়েন, তারপরও বাইতুল্লাহর দিকে তাকায় নামাজ পড়া নিষেধ, জায়েজ নাই। আপনি নামাজের মধ্যে সেজদার এরিয়াতে তাকাবেন, আপনি বাইতুল্লাহর দিকে সামনে তাকাবেন না, উপরের দিকে তাকিয়ে নামাজ পড়াও নিষেধ হাদিসে। সেখানে আপনার মসজিদের মেহরাবের সামনে একেবারে চোখ সামনে লাগে, সেখানে আপনি বড় করে বাইতুল্লাহর ছবি টাঙালেন আর জায়নামাজ নিয়ে আসলেন সেরকম ছবি আলা। এগুলা নামাজকে নষ্ট করে দিবে না, কিন্তু অনুত্তম কাজ। যত প্লেন জায়গাতে নামাজ পড়বেন দেখবেন যে আপনার নামাজের ভিতরে গাম্ভীর্য এসেছে। এমনি মনোযোগ ধরে রাখতে পারি না আমরা, এর মধ্যে যদি আবার নানা চাকচিক্য থাকে, নামাজে মনোযোগ থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি তাফসির বিভাগ নিয়ে কামিল করেছি। বিভিন্ন তাফসির গ্রন্থ নিয়ে অধ্যয়ন করার সময় মুফাসসিরগণের ভিন্ন মতামত যা আমার পছন্দ নয়, এমন ক্ষেত্রে তাদের প্রতি অবজ্ঞা বা বিদ্রুপমূলক মনোভাব তৈরি হয়। এগুলো পাপ হবে কিনা, কিভাবে বাঁচতে পারি এ থেকে? দেখুন, অনেক হাদিস বিশ্লেষক এবং কোরআনে কারীমের তাফসির কারক, তাদের অনেক মত আছে, যে মতগুলো শোনার পর একজন ছাত্র হিসাবে, শিক্ষার্থী হিসাবে আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এত সাদামাঠা কথা, এত সাধারণ কথা, এত অযৌক্তিক কথা বলতে পারেন। এরকম অনেক ওলামায়ে কেরামের অনেক আকওয়াল আছে, তাফাররুদাত আছে, তার হাজার হাজার ব্যাখ্যা আছে, হাজার হাজার আয়াতের ব্যাখ্যা তিনি, শত শত আয়াতের ব্যাখ্যা তিনি করেছেন। কিন্তু কোন একটার ব্যাখ্যা হয়তো আমার কাছে খুব বেশি অসুন্দর মনে হতে পারে, তাই বলে তার প্রতি অবজ্ঞা বা অশ্রদ্ধার মানসিকতা আসা উচিত নয়। আমি যেটাকে অযৌক্তিক মনে করছি, আল্লাহর এলেমে সেটা যৌক্তিক হতেও পারে, আমি তো জবর কেটে বলতে পারি না, আমার মনে হচ্ছে অযৌক্তিক, সেজন্য আমি এটা গ্রহণ করলাম না,
বা অন্যান্য ওলামা ইকরামটা গ্রহণ করলেন না, সেটা মারজুহ বা অগ্রহণযোগ্য মত থাকলো, তাই বলে আমি অবজ্ঞা করব না। তারপরও নিজের অজান্তে অনিচ্ছাকৃতভাবে এই মতের প্রতি যে তাচ্ছিল্য ভাব আসে, যে না এটা কোনো মত হলো না, এটাকে আমি ইগনোর করে গেলাম, তাচ্ছিল্য না বলে বলতে পারি এটাকে ইগনোর করে গেলাম, এটাকে আমি পাত্তা দিলাম না, এর কারণে গুনাহ হবে না। কিন্তু আমার ভিতরে যদি অবজ্ঞা আসে, অশ্রদ্ধা আসে যে উনি কেমন মানুষ, এটা কেমন কথা হলো, তাহলে এটা আমার সীমাবদ্ধতা, এটা আমার ত্রুটি, এটা আমার বিচ্যুতি। একজন মুহাক্কিক আলেম, তার কোনো মত আমার কাছে অপছন্দনীয় হতেই পারে, তাই বলে তার প্রতি অশ্রদ্ধা এটা মনের ভিতরে আনা যাবে না। আনলে এটা নিজের ত্রুটি, ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে। তবে নিজের অজান্তে এরকম কিছু আসলে গুনাহ হবে না, তারপর সংগ্রাম করতে হবে, নিজের সাথে চেষ্টা করতে হবে যাতে এরকম অশ্রদ্ধা না আসে। কোন তাফসির গ্রন্থ বিশুদ্ধ ও নির্ভরযোগ্য? আল্লামা জামাখশরীর তাফসিরে কাশফ কতটুকু নির্ভরযোগ্য? তাফসিরে কাশফ ছাড়া আরো বহু তাফসির আছে। তাফসির জগতে সবচেয়ে নির্ভরযোগ্য তাফসির এবং প্রসিদ্ধ তাফসিরগুলোর ভিতরে একটা হলো তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তবারি, তাফসিরে আপনার কুরতুবী, আর অনেক তাফসির আছে। এর ভিতরে আল্লামা জামাখশরীর তাফসিরে কাশফ, এই তাফসিরে কাশফে কোরআনের অসাধারণ অনেক নিগূঢ় রহস্যকে গবেষণা করে তিনি বের করে নিয়ে এসেছেন, যেটা অনেক মুফাসসিররা পারেন নাই। এই জন্য তাফসিরে কাশফের নিগূঢ় রহস্য এবং তত্ত্বগুলো আবিষ্কার করার ক্ষেত্রে অন্য সকল তাফসির থেকে এটা স্বতন্ত্র। কিন্তু যেহেতু তাফসিরে কাশফের রচয়িতা আল্লামা জামাখশরী একজন মুতাজিলা ছিলেন, এই জন্য ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, বিশ্ববিখ্যাত পরবর্তীকার বিভিন্ন ইমামগণ এই তাফসিরে কাশফের রচয়িতা আল্লামা জামাখশরী সম্পর্কে এবং তার এই তাফসিরে অনেকগুলো জায়গায় আহলুস সুন্নাহ জামাতের আকীদার পরিপন্থী অনেক কথা তিনি বলেছেন, সেগুলোর খণ্ডন করেছেন। যেমন মুতাজিলারা মনে করে কেউ যদি কাবিরা গুনাহ করে মারা যায় সে চিরকাল জাহান্নামে থাকবে, অথচ আহলুস সুন্নাহ জামাতের আকীদা এটা না, যদি সে ঈমানদার থাকে এবং কাবিরা গুনাহ করে মারা যায় আল্লাহ একসময় মাফ করে তাকে জান্নাতে দিতে পারেন। বিধায় এই তাফসিরের অন্য সব তাফসিরের মতো এখানকার কিছু আপত্তির জায়গা আছে যেগুলো আহলুস সুন্নাহ জামাতের উলামা ইকরাম চিহ্নিত করেছেন, বাকিগুলো আপনি গ্রহণ করতে পারেন। এরপরে প্রশ্ন হলো স্মরণ শক্তি বৃদ্ধির জন্য কি করা দরকার? ছাত্রদের এই প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে। অবশ্য আজকাল ছাত্র বলে কোনো কথা নেই, সব বয়সের নারী পুরুষ আমাদের আজকাল কিছু মনে থাকে না। এই মনে না থাকার অন্যতম একটা কারণ হলো আমাদের এই ব্রেইনটাকে আমরা শত শত বেহুদা কাজে এঙ্গেজ করে ফেলছি, ঠিক না বেঠিক? মোবাইল ফোন, ফেসবুক, ইউটিউব সহ এত সব বেহুদা কাজ আমরা করি। এক একজনের ফেসবুকে ফ্রেন্ড লিস্টে 5,000 মানুষ। 5,000 বন্ধু যদি কারোর থাকে, এই লোকের জীবনে আর কিছু কাজ করাই তো সম্ভব না। এই বন্ধুর হক আদায় করতে করতে তো শেষ। এক বন্ধুর পোস্টে লাইক দেন নাই কেন, সে নাখুশ হয়ে গেছে। আরেক বন্ধু বললো আমার বিরুদ্ধে পোস্ট, সেখানে তুমি লাইক দিলা কেন, সে নাখুশ হয়ে গেছে। আরেকজন বললো তোমার পোস্টে আমি কমেন্ট দিয়ে আসলাম, তুমি আমার পোস্টে কেন দিলা না। আরেকজন বললো ইনবক্সে আমি নক করলাম, তুমি রিপ্লাই দিলে না কেন। এই বেহুদা কাজ করতে করতে দরকারি কাজ করার সময় আজকাল আমাদের সময়গুলো শয়তান এভাবে শেষ করে ফেলছে। মোবাইল এবং ফেসবুককে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এটা ব্যবহার করাই আপনার জন্য জায়েজ নাই। এই মোবাইল ফোন যদি আপনাকে ডাইরেক্ট বানিয়ে ফেলে, আপনার সময় নষ্ট করে ফেলে, তাহলে এটার কারণে বরং আল্লাহর কাছে আপনার জবাবদিহি করা লাগতে পারে। বিধায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে। যাই হোক, স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য সর্বপ্রথম যে আমলটার কথা বলবো সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, হারাম কাজ থেকে বেঁচে থাকার প্রবণতা। এটা আপনার মধ্যে যদি খুব বেশি আনতে পারেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ শক্তি বৃদ্ধি করাবেন, এলেম দান করবেন, জ্ঞান দান করবেন। আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহা ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এলিম দান করবেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস শুনতেন, তারা যেভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন মনে হতো কোনো মরা কাঠ বসে আছে, পাখি এসে তাদের মাথার উপরে বসতে পারবে, এইভাবে মনোযোগ দিয়ে হাদিস শুনতেন। এবং তাদের দীর্ঘ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একবার শুনতেন পুরোটা মুখস্থ হয়ে যেত। তাকওয়া ছিল তাদের মধ্যে। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পাওয়ার জন্য হারাম থেকে বাঁচার মানসিকতা থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। দ্বিতীয়ত, কিছু খাবার আছে যে খাবারগুলো স্মরণ শক্তি বৃদ্ধি করার জন্য মুহাক্কিক ওলামায়ে কেরাম, ইসলামের সোনার যুগের অনেক মনীষীগণের অনেক বক্তব্য উক্তি পাওয়া যায়। যেমন কিশমিশের কথা অনেক ওলামায়ে কেরাম বলেন যে এটা যত বেশি খাওয়া হয়, বেশি পরিমাণে কিশমিশ খেলে স্মরণ শক্তি বৃদ্ধি হয়। আদার কথা অনেকে বলেছেন। আধুনিক যুগে অনেক গবেষকরা গবেষণা করে অনেক খাবার বের করেছেন যে এই সমস্ত খাবারগুলো, এগুলোতে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। স্মরণ শক্তি বৃদ্ধির জন্য তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় মতো ঘুমানো।
আমাদের বেশিরভাগ ছাত্ররা দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত বই পড়ে, এরপরে দেয় ঘুম, সকাল 9টায় উঠে ফজর নামাজ নাই। ঠিক না ভাই? ঠিক। এই যদি অবস্থা হয় তো আপনার স্মরণশক্তি কোত্থেকে বাড়বে? স্মরণশক্তি বৃদ্ধি হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা আমল হলো টাইমলি ঘুমানো, সুন্নাহ লাইফস্টাইলকে ফলো করা। আপনি খাবারের ক্ষেত্রে সুন্নাহ লাইফস্টাইল ফলো করেন, পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানীয়, আর 1 ভাগ খালি রাখেন। সালাদ টালাদ জাতীয় খাবার বেশি করে খান, তাহলে পানীয়র কাজ হয়ে যাবে। সামান্য খাবার খান, বেশি পরিমাণে সালাদ খান, তাহলে পানীয় হয়ে গেল, খাবার হয়ে গেল, আর একটু খালি রাখেন। এই সুন্নাহটার উপর আমল করা যে কত কঠিন। খালি রেখে আবার উঠবো কেমনে? এত আইটেম আবার খালি রাখি উঠি কেমনে? ভাইরা আমার, এখন অবশ্য ডাক্তাররা যখন আমাদেরকে ফজিলত বলা শুরু করে দিছে, হুজুরদের ফজিলতে কাজ হয় নাই, ডাক্তাররা যখন বলা শুরু করে দিছে যে বেশি খাইলে খবর আছে, শরীরে তেল চর্বি থাকলে খবর আছে, এই জন্য খানা কন্ট্রোল করেন। এখন মাশাআল্লাহ অনেকে খানা কন্ট্রোল করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 3 দিন, মাসে 3 দিন রোজা রাখার জন্য নির্দেশ করেছেন, ওসিয়ত করেছেন। সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে বলেছেন। তখন আমরা মানি নাই। এখন ডাক্তাররা বলছে মাঝে মধ্যে ফাস্টিং করতে হয়, না হলে স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে। এখন দেখবেন ওয়াটার ফাস্টিং করে। ওয়াটার ফাস্টিং বুঝেন? ওই যে ভোর রাতে একটু পানি খায় আর কিচ্ছু না। কারণ তাকে কিটো ডায়েট করতে হবে, টমুক ডায়েট করতে হবে, স্বাস্থ্যের শরীরের চর্বি কমাইতে হবে, তার যৌবন আবার ফিরিয়ে আনতে হবে। এই জন্য খানা কমায় চর্বি গলায়। ডাক্তাররা ফজিলত বলার পরে আমল শুরু করছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 বছর আগে বলে রেখে দিয়েছেন, সুন্নাত মানার মধ্যে কল্যাণ আছে, উপকারিতা আছে, না মানাতে ক্ষতি আছে, কোনো সন্দেহ। অতএব স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সুন্নাহ লাইফস্টাইল, সেটা খাওয়ার ক্ষেত্রেও এবং আপনার ঘুমের ক্ষেত্রেও। আমরা এই যে করোনার সময় যখন ডাক্তাররা অনেকে বলতে শুরু করলেন, অনেক গবেষকরা আমাদেরকে জানালেন যে রাতের 10টা থেকে 2টা পর্যন্ত এই টাইমের ঘুমটা মানুষের শরীরে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, তখন মাশাআল্লাহ অনেকেই দেখবেন যে করোনার সময় তাড়াতাড়ি রাত্রে শুয়ে যেত, কারণ মরার ভয়ে, করোনা ধরে ফেলবে, মরে যাবে, এই জন্য তাড়াতাড়ি ঘুমায় যেত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে আমাদেরকে বলে গেছেন, রাতে এশার পরে আর কোনো আলাপ সালাপ না করে খুব দ্রুততার সাথে শুয়ে পড়ো, যাতে করে তুমি রাতভর ঘুমাতে পারো। রাতভর ঘুমালে কি হবে? মানুষের ব্রেন সতেজ থাকবে, মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, সুস্থ থাকবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এখন এত রোগ, এত হাসপাতাল দিন দিন বাড়তেছে, কিন্তু রোগীর সংখ্যা কমতেছে না, রোগীর সংখ্যা দিন দিন আরো। বাংলাদেশে মানুষের সংখ্যা, জনসংখ্যা দিন দিন সে হারে বাড়ছে না, যেই হারে হাসপাতালের সংখ্যা বাড়ছে। জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে, আমাদের প্রেডিকশন বলছে আরো কমে যাবে, অথচ হাসপাতালের সংখ্যা বাড়ছে, কিন্তু হাসপাতালের রোগীর ভিড় কমছে না, রোগীর ভিড় দিন দিন আরো বেড়ে চলেছে। এর অন্যতম একটা কারণ হলো আমরা সুন্নাহ সম্মত লাইফস্টাইল পরিহার করেছি। ভাইরা আমার, সেজন্য সুন্নাহ সম্মত লাইফস্টাইল গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। এই মোবাইল ফোন আমাদের জানের শত্রু হয়ে গেছে। 12টা 1টা পর্যন্ত 2 হাতে মোবাইল ধরে টিপতে টিপতে, মোবাইলের মুনাজাত করতে করতে আমাদের ঘুম আসে না। কিন্তু ফজরের সময় যখন উঠা দরকার, তখন দেখা যায় যে আর ঘুম ভাঙে না, শয়তান তখন ঘুম পাড়ায় দেয়। রাতের প্রথম প্রহরে তাড়াতাড়ি ঘুমায় পড়বেন, ভোরে উঠে পড়ালেখা করবেন। এদেশে যে হেফজখানা মাদ্রাসাগুলো আছে, আপনাদের এলাকায় হেফজখানা মাদ্রাসা আছে না নাই? একটু যায় দেখেন ছাত্ররা কখন পড়ে, জানেন? হাফেজ ছাত্ররা কখন পড়ে? এই 30 পারা কোরআন হাফেজ ছাত্রদের, মাত্র 7 বছর 8 বছরের পোলাপান, তাদের বুকে 30 পারা কোরআন আছে। আপনি চেষ্টা করে দেখেন তো 30 পারা তো দূরের কথা, 2 পারা মুখস্থ রাখতে পারেন কিনা? এই ছেলেরা, আপনি দাঁড়ায়া বলবেন 30 পারা শুনায় দাও। অনেক হাফেজ আছে আপনাকে সকালে ফজরের পরে দাঁড়াবে, রাত 10টা 11টা পর্যন্ত এই পুরো টাইম পড়তে থাকবে, মাঝখানে শুধু নামাজ পড়বে আর খাবে, ইস্তিনজায় যাবে, টয়লেটে যাবে, আর পুরো টাইম পড়ে যাবে। 30 পারা একটানা শুনায় দিবে। পৃথিবীতে যদি কিছু আশ্চর্যজনক বিষয় থাকে তার ভিতরে এটা একটা, যে এত বিশাল বড় গ্রন্থ, এত বিশাল বড় বই, আল্লাহর কালাম কোরআনে কারীম, এটা এই ছোট ছোট বাচ্চারা মুখস্থ করে ফেলে এবং তাদের স্মৃতিতে সারা জীবন তারা ধরে রাখে। রমজানের তারাবিতে আপনারা দেখেন দাঁড়ায় 30 পারা তারা শোনায় দেয়। এই যে মিরাকল তাদের মধ্যে, এর মূল রহস্যের বিষয়টা কি জানেন? অন্যতম একটা, এটা তো কোরআনের জীবন্ত মুজিজা, এর একটা বিশেষ রহস্য এটাও যে এই শিক্ষার্থীরা, হাফেজরা মাদ্রাসাগুলোতে রাতে বেশি রাত করে পড়ে না, এশার পরে দ্রুততার সাথে তারা শুয়ে পড়ে, ওই ভোর রাতে উঠে যায়, তখন উঠে পড়ে। আপনি 2-4 দিন পরীক্ষা করে দেখেন, রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়েন,
6, 7, 8 ঘন্টা ঘুমান ভালো করে, ফ্রেশ হওয়ার পর ফজরের আজানের পরে উঠে যান। উঠার পর আপনি ওই ভোর রাতে একটু পড়তে বসেন বই নিয়ে, দেখবেন মাইন্ডটা কত ফ্রেশ, যেটা পড়বেন ওইটাই গেঁথে যাবে। স্মৃতিশক্তি ধরে রাখার জন্য এই সুন্নাহ লাইফস্টাইলে কোনো বিকল্প নেই। সেই সাথে অহেতুক বেহুদা কাজ ছেড়ে দিতে হবে। যত ফালতু কাজ ছাড়বেন তত বেশি স্মৃতিশক্তি আপনি ধরে রাখতে পারবেন। এখন আপনার মাথা কত কিছুতে এঙ্গেজ করবেন আপনি, আপনার ফেসবুক, আপনার ইউটিউব, আপনার টুইটার, আপনার টিকটক, আপনার ইমো, আপনার হোয়াটসঅ্যাপ, আরে বাপরে বাপ, এত কিছুর হক আদায় করতে করতে ইমোতে 10টা নোটিফিকেশন এসে আসে, হোয়াটসঅ্যাপে 15টা নোটিফিকেশন এসে আসে, ফেসবুকে 20টা এসে আসে, তারপরে আপনার ইউটিউব চ্যানেলে 20টা 50টা নোটিফিকেশন এসে আসে, একটা একটা করে চেক করলেন, এগুলোর হক আদায় করলেন। মা বাপ ভাই বোন, খাওয়া দাওয়া, কাজ কাম, পড়া লেখা, নামাজ রোজা, সেগুলো তো আছেই। এর বাইরে এই ফালতু ব্যস্ততা যদি এত থাকে তো আপনার ব্রেন কাজ করবে কোত্থেকে? আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক এবং বেহুদা কাজগুলো থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন।